সূরা জুমআ তৃতীয় পর্ব আয়াত নম্বর ৫, ৬, ৭, ৮ চারটি আয়াতের তাফসীর হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো কথা ইখলাস ও বিনয়ের সাথে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান আমিন। সূরা জুমআ কোরআনে কারিমের ২৮তম পারায় অবস্থান করছে। এর আয়াত সংখ্যা হলো ১১টি। এই সূরাটি হলো মাদানী। এর বাক্য আছে ১৮০টি, অক্ষর আছে ৭৪৮টি, আর ক্রমিক নম্বর হলো ৬২। তো আজকের তৃতীয় পর্বের ৫ থেকে নিয়ে ৮ চারটি আয়াতের তাফসীর। পঞ্চম নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا بئس مثل القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমআর ৫ নম্বর আয়াতে ইহুদি সম্প্রদায়ের নিন্দা জ্ঞাপন করেছেন। বিশ্বের বুকে ইসলাম ধর্মের অনুসারী মুসলিম জাতি ছাড়াও আরও অন্যান্য ধর্মাবলম্বী রয়েছে, যেমন খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ, পারসিক বিভিন্ন ধর্মের অনুসারী রয়েছে। ওই সমস্ত ধর্মাবলম্বীদের মধ্যে থেকে একটি সম্প্রদায় হলো ইহুদি সম্প্রদায়। আমরা সকলেই কম বেশি জানি কোরআনে মাজিদের মধ্যে ইহুদি এবং খ্রিস্টানদের আলোচনা করা হয়েছে বিভিন্ন জায়গায়। বিশ্বের বুকে যত ধর্মাবলম্বী রয়েছে মুসলিম জাতি ছাড়া অন্য যে ধর্মের অনুসারী, ওই সকল ধর্মের অনুসারীদের ভিতরে একটা নিকৃষ্ট জাতি হলো ইহুদি জাতি। বর্তমান ২০২৬ সালের প্রেক্ষাপটে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে পৃথিবী যাচ্ছে কিনা গবেষকদের অভিমত তারা ব্যক্ত করছেন। নিজ নিজ অভিজ্ঞতা অনুযায়ী তাদের ভাষ্য পাওয়া যায় পত্রপত্রিকা এবং সোশ্যাল মিডিয়ায়। গোটা বিশ্বের বুকে শান্তি এবং নিরাপত্তার জন্য শুধু মুসলিম জাতিই নয়, অন্যান্য ধর্মের অনুসারী যারা আছে তাদের ভিতরেও যারা সুস্থ মন মস্তিষ্কের অধিকারী, ভালো মানুষ হিসাবে যারা ভালো, তারা বলে গোটা পৃথিবীর শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীর মানচিত্র থেকে ৩টা দেশকে যদি নিশ্চিহ্ন করে দেওয়া যায় তাহলে গোটা পৃথিবীতে শান্তি এবং নিরাপত্তা কায়েম হবে। ১ নম্বর হলো আমেরিকা, ২ নম্বর হলো ইসরায়েল, ৩ নম্বরে হলো এই ভারত, ইন্ডিয়া। আমেরিকা, ইসরায়েল এবং ভারত, এই ৩টা দেশ যদি পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যেত গোটা পৃথিবীতে শান্তি এবং নিরাপত্তা চলে আসতো। আপনারা কি এই বিষয়ে একমত? সকলেই একমত। তো যে কথা বলতেছিলাম, ওই সকল ধর্মাবলম্বীদের মধ্যে থেকে একটি ধর্মের অনুসারী যারা হলো ইহুদি সম্প্রদায়। তো সূরা জুমার মধ্যে আপনারা তাফসীর যদি দেখেন, মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন যে ইহুদি সম্প্রদায়ের নিন্দা জ্ঞাপন করা হয়েছে এই ৫ নম্বর আয়াতে কারিমায়। কেন, কি জন্য, কোন প্রেক্ষাপটে? এর কারণ তাফসীরকারগণ লিখেছেন, ইহুদি সম্প্রদায়ে তারা দাবি করত যে আমাদের বংশে অসংখ্য নবী রসুল এসেছে। আপনারা জানেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ২ সন্তান ছিল। একজন হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম, আর একজন হলেন হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে অসংখ্য নবী রসুল এসেছেন। তার এই বংশ থেকেই ইহুদি এবং খ্রিস্টান সম্প্রদায়ের আবির্ভাব। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে একজন মাত্র পয়গম্বর এসেছেন, তিনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী ও রসুল, আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি সম্প্রদায় অপেক্ষায় ছিল যে আমাদের বনী ইসরাইল থেকে তো অসংখ্য শত শত হাজার হাজার নবী রসুল এসছে, তাহলে সর্বশেষ নবী এবং রসুলও
আমাদের সম্প্রদায় থেকে আসবে। কিন্তু তারা যখন দেখতে পেল যে বনি ইসহাক থেকে নয়, বনি ইসমাইল থেকে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব যখন হলো, তখন তারা হিংসায় জ্বলতে লাগলো এবং তারা শত্রুতা পোষণ করতে লাগলো। ইহুদি সম্প্রদায়ের ভিতরে অনেক ধর্মীয় যাজক ছিল, ধর্মীয় পণ্ডিত এবং আলেম ছিলেন। ইহুদিদেরই মধ্যে একজন বড় আলেম ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম, যিনি পরবর্তীতে কালেমা পড়ে নবীজির হাতে শাহাদা পড়ে সাহাবীর মর্যাদা লাভ করে। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইহুদি সম্প্রদায়ের দাবি হলো যে আমাদের ধর্মে তো অনেক আলেম, অনেক জ্ঞানী, অনেক পণ্ডিত, ধর্মীয় যাজক রয়েছে, আর মক্কার কাফের মুশরিক এরা তো হলো মূর্খ, এরা তো হলো নিরক্ষর। সুতরাং আমরা দেব নেতৃত্ব, আমরাই হলাম বিশ্বের বুকে নেতৃত্ব দেওয়ার সব থেকে বেশি হকদার, দাবিদার। তো এই দাবি তারা যখন করতেছিল, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই দাবিকে খণ্ডন করে জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহর হাবিবের নিকটে সূরা জুমআর ৫ম নম্বর আয়াতে কারিমা নাজিল করে দেন। আসমানি কিতাব আমরা জানি ১০৪ খানা, ১০০ খানা হলো সহিফা আর ৪ খানা হলো কিতাব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই ১,২৪,০০০ পয়গম্বরের মধ্যে থেকে রসুলদেরকে আসমানি কিতাব দেওয়া হয়েছে। মনে রাখবেন, নবী এবং রসুলের মধ্যে পার্থক্য হলো, রসুল বলা হয় যিনি নবী তিনিই রসুল হন, অর্থাৎ যিনি রসুল হন তিনি নবীও হন। রসুল বলা হয় যাকে নতুন শরীয়ত আসমানি কিতাব দেওয়া হয়েছে, আর নবী বলা হয় তিনি শুধু নবী রসুল নন, এমন নবী বলা হয় যাকে নতুন শরীয়ত নতুন আসমানি কিতাব দেওয়া হয়নি। পূর্বের রসুলের আসমানি কিতাব এবং শরীয়তের অনুসারী তাকে কি বলে? নবী বলে। আর যাকে নতুন শরীয়ত নতুন আসমানি কিতাব দেওয়া হয়েছে তাকে কি বলে? রসুল বলে। শীতের দিন ঝিমাইলে হবে না, খেয়াল করতে হবে, তা না হলে মজা পাবেন না। কারণ প্রচলিত তাফসির তো এটা না, মাঠে ময়দানের মতো আয়াত পইরা আমি চলে যাব অন্যদিকে, ঘটনা কিসসা কাহিনী বইলা শেষ করে দেব না, শব্দে শব্দে তাফসির হবে, খেয়াল করতে হবে। ১,২৪,০০০ পয়গম্বর নবী রসুলদের ভিতরে এক বর্ণনা অনুযায়ী ৩১২ বা ১৩ জন হলেন রসুল আর বাকিরা হলেন নবী। বুঝে থাকলে বলুন, ১,২৪,০০০ পয়গম্বরের ভিতরে রসুলের সংখ্যা বেশি না নবীর সংখ্যা বেশি? জি, নবীর সংখ্যা বেশি। প্রত্যেক রসুলই নবী, কিন্তু প্রত্যেক নবী কি না? রসুল না। তো এই আসমানি কিতাব ১০৪ খানার যে রয়েছে, ১০০ খানা সহিফা আর ৪ খানা হলো কিতাব। যে প্রসিদ্ধ ৪টি আসমানি কিতাব, তাওরাত নাজিল হয়েছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, জাবুর নাজিল হয়েছে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, ইনজিল নাজিল হয়েছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কুরআনুল কারীম নাজিল হয়েছে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল ইমামুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন, সমস্ত পয়গম্বরের নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের কোমলমতি সন্তান ছেলে মেয়ে যারা আছে তাদেরকে এই ধর্মীয় মৌলিক জ্ঞানগুলো দেওয়া চাই। নবী রাসূল কতজন, প্রসিদ্ধ কতজন, আসমানি কিতাব কয়টা, এগুলো আমাদের শিখাতে হবে। ছোট্ট ছোট্ট কোমলমতি সন্তান যখন কথা বলতে শেখে, শেখাবো তো? বলেন ইনশাআল্লাহ। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী জানে, শরৎচন্দ্রের ফ্যামিলি সম্পর্কে সব জানে মুসলমানের সন্তান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, আহলে বাইত সম্পর্কে জানে না, সাহাবী সম্পর্কে জানে না, তাবি তাবে তাবি, আইমায়ে মুস্তাহিদিন, সালফে সালিহিন, মুহাদ্দিসিন, মুহাক্কিকিন, বুজুর্গানে দ্বীনের জীবনী জানে না। কিভাবে জানবে? এই জন্য ইমামে নববী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন কসাসুল আম্বিয়া, সমস্ত নবীদের জীবনী, কসাসুল আউলিয়া, আউলিয়া কিরামের জিন্দেগি, বাংলায় অনুবাদ হয়েছে। এগুলো কিনে নেবেন এবং ঘরে তালিম করবেন। আল্লাহ তৌফিক দান করে, বলি আমিন। এই তাওরাত
এবং ইনজিল, এই দুইটাকে একত্রিত করে বানানো হয়েছে বাইবেল। বুঝে থাকলে বলুন, বাইবেল কাদের ধর্মীয় গ্রন্থ? খ্রিস্টানদের। তাদের ধর্মীয় যাজক, গির্জা বা চার্চে যে ফাদার আছেন, তারা এই বাইবেল পড়া শুনান। যখন ইহুদি সম্প্রদায় দাবি করলো আমাদের ধর্মের ভিতরে আলেম রয়েছে, পণ্ডিত রয়েছে, ধর্মীয় যাজক রয়েছে, সুতরাং নেতৃত্ব আমরা দেব, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই দাবিকে খণ্ডন করার জন্য সূরা জুমার 5 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিয়ে তাদের নিন্দা জ্ঞাপন করলেন। রব্বুল আলামিন বললেন, মাসালুল্লাযীনা হুম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। মাসালুল্লাযীন, ওই সমস্ত লোক, আল্লাযীনা, ওই সকল লোক, সমস্ত মুফাসসিরিন কিরামগণ একমত, এর দ্বারা উদ্দেশ্য হলো ইহুদি সম্প্রদায়। কোন সম্প্রদায়? ইহুদি সম্প্রদায়। মাসালুন শব্দের অর্থ হলো উপমা, দৃষ্টান্ত, উদাহরণ। ইহুদি সম্প্রদায়ের উপমা হলো, উদাহরণ হলো হুম্মিনুত তাওরাত, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তাওরাত কিতাব তাদেরকে দেওয়া হয়েছিল, তাওরাতের দায়িত্ব তাদেরকে দেওয়া হয়েছিল। উম্মা লাম ইয়াহমিলুহা, অতঃপর তারা এই তাওরাতের দায়িত্ব সঠিকভাবে পালন করেনি। কামাসালিল হিমার, এদের দৃষ্টান্ত হলো গাধার মতো। হিমার শব্দের অর্থ হলো গাধা। ইহুদিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গর্দভ, গাধার সাথে তুলনা করেছেন। এরা হলো গাধার মতো। ইয়াহমিলু আসফারা, গাধা যেমন বোঝা বহন করে, ইহুদি সম্প্রদায় ঠিক তেমনি ভাবে তাওরাতের দায়িত্ব পাওয়ার পরে, তাওরাতের এই জিম্মাদারি পাওয়ার পরে সঠিকভাবে তারা পালন করে নাই, যার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি সম্প্রদায়কে নিন্দা জ্ঞাপন করতে গিয়ে বললেন, ইহুদিদের দৃষ্টান্ত হলো ওই গাধার মতো, যেই গাধা বোঝা বহন করে। এর মানে কি? এর মানেটা কি? মুফাসসিরিন কিরামগণ লিখেছেন, এর অর্থ হলো গাধা হলো এমন একটা প্রাণী, আপনি যদি সামান্য বোঝা দেন ও কিন্তু নড়বে না। ওর উপরে বোঝা দিতে দিতে যখন আর পারে না, ওর সাধ্যের বাইরে চলে যায়, পিঠ পেটের সাথে ঠিকই যায়, তখন ও নড়াচড়া করে। গাধা এমন একটা গর্দভ প্রাণী, এমন একটা মূর্খ প্রাণী, ওর যখন পিপাসা লাগে খালে বিলে নদীতে যদি যায়, পরিচ্ছন্ন পানিও খায় না, ওই পানিটারে পা দিয়া ঘোলাটে করে, ঘোলাটে করার পরে সেই পানি খায়। গাধা এমন একটা প্রাণী। তো এই গাধা এত বড় গর্দভ মূর্খ একটা প্রাণী, এর সাথে তুলনা করা হলো ইহুদিদেরকে। কেন? কারণ হলো গাধার উপরে যদি কোনো বোঝা দেওয়া হয়, তাহলে গাধা বুঝতে পারে না এই বোঝা কিসের বোঝা, লোহার বোঝা না স্বর্ণের বোঝা, এটা বোঝার তার উপায় থাকে না। মুফাসসিরিন কিরামগণ লিখেছেন যে ইয়াহমিলু আসফারা, আসফার এটা বহু বচন, সিফরুন শব্দ হলো এক বচন, এর বহু বচন হলো আসফার, আর এর অর্থ হলো গ্রন্থাদি, কিতাবের বোঝা। এই কিতাবের বোঝা দ্বারা বোঝানো হয়েছে যে গাধার পিঠে যখন বিশাল কিতাবের বোঝা চাপিয়ে দেওয়া হয় বহন করার জন্য, তো এই গাধা জানে না এই কিতাবের ভিতরে কি ইলম এবং হিকমত রয়েছে, কি কৌশল, কি জ্ঞান এবং বিদ্যা রয়েছে, সে জানে না। গাধা জানে না তার এই পিঠের বোঝার ভিতরে স্বর্ণ, মণি, মাণিক্য, রত্ন, ধন দৌলত কি আছে, সে কিছুই জানে না। এই সম্পর্কে আল্লামা শিব্বির আহমদ উসমানী রহমাতুল্লাহ আলাই ফাওয়ায়েদের ভিতরে লিখেছেন যে একটা গাধার উপরে যদি 50টা কিতাব চাপিয়ে দেওয়া হয় বোঝা বহন করার জন্য, তাহলে সেই গাধা জানে না তার পিঠে যে দামি দামি মূল্যবান ইলম এবং হিকমতে জ্ঞান গুণে পরিপূর্ণ যে রত্ন সম্ভার বহন করতে দেওয়া হলো, এটা সে জানে না, এই জ্ঞান তার নাই। বরঞ্চ সে তরুতাজা ঘাস খোঁজে। এই দৃষ্টান্ত দিয়েছেন তিনি। তার মানে তার পিঠে কি ইট আছে না মাটি আছে না স্বর্ণ আছে না লোহা আছে, এটা সে বুঝতে পারে না। এই কারণে
গাধার সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিন তুলনা করেছেন ইহুদি সম্প্রদায়কে। কেন? ইহুদি সম্প্রদায় তোমাদের পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তোমাদেরকে আসমানি কিতাব তাওরাত দান করা হলো। এই তাওরাত পাওয়ার পরেও তোমরা সেই তাওরাতের জিম্মাদারি পালন করলা না, অর্থাৎ তাওরাতের উপরে সঠিকভাবে তোমরা আমল করলা না। তোমরা তো গাধার থেকেও নিকৃষ্ট। সূরা আরাফে এই কথা বলেছেন আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের ভিতরে, অন্যান্য তাফসীর কারকগণ নিজ নিজ তাফসীর গ্রন্থের ভিতরে এই আয়াতে কারিমার তাফসীর লিখতে গিয়ে লিখেছেন সূরা আরাফের ওই আয়াত, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এরা হলো ওই সমস্ত চতুষ্পদ জন্তুর মতো, হাইওয়ান জানোয়ারের মতো, বালহুম আদাল বরং চতুষ্পদ জন্তুর থেকেও তারা নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, কারণ এরা হলো গাফেল, অমনোযোগী। আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে, আমল করার ক্ষেত্রে তারা হলো গাফেল, অমনোযোগী। তাহলে ইহুদি সম্প্রদায়কে এভাবে তুলনা করে গাধার সাথে বোঝানো হয়েছে। গাধা যেমন বোঝা বহন করে, সেই তার বোঝার মহত্ব বোঝে না, বোঝার মর্ম বোঝে না। ইহুদিরাও এত বড় তাওরাতের মতো দায়িত্ব পাওয়ার পরও তার মর্ম তারা বুঝতে পারল না। এখানে বলা হলো মাসালুল্লাযীনা হুম্মিলুত তাওরাত, ইহুদি সম্প্রদায় ওই সকল লোক, তাদের দৃষ্টান্ত হলো হুম্মিলুত তাওরাত। হুম্মিলা শব্দের অর্থ হলো বোঝা চাপিয়ে দেওয়া, শাব্দিক অর্থ। আর এর ভাব অর্থ হলো, মর্মার্থ হলো জিম্মাদারি দেওয়া, দায়িত্ব দেওয়া। তাহলে ইহুদি সম্প্রদায়কে দায়িত্ব দেওয়া হয়েছিল তাওরাত নামক আসমানি কিতাবের, এই দায়িত্ব তারা পেয়েছিল। এই হুম্মিল শব্দের অর্থ কি? এর অর্থ হলো তাওরাত কিতাবের শিক্ষা তাদেরকে দেওয়া হয়েছিল, তাওরাত কিতাবের উপরে আমল করার হুকুম তাদেরকে দেওয়া হয়েছিল। আর পরের অংশে বলা হলো সুম্মা লাম ইয়াহমিলুহা, কিন্তু তারা সেই বোঝা বহন করলো না, দায়িত্ব পালন করলো না। এর অর্থ কি? মুফাসসির ইকরামগণ লিখেছেন, কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাজহারের ভিতরে এই ৫ম নম্বর আয়াতে কারিমার এই অংশের তাফসীরে তিনি লিখেছেন, এর অর্থ হলো তারা তাওরাতের উপরে আমল করেনি এবং তাওরাতের উপরে আমল করে তারা উপকৃত হওয়ার দরকার ছিল, তারা এর দ্বারা উপকৃত হয়নি। দুনিয়াতেও যেহেতু তারা উপকৃত হয়নি, আখিরাতেও তারা ক্ষতিগ্রস্ত হবে, উপকৃত হতে পারবে না, এ কথা বলা হলো। তো তারা বহন করলো না, লাম ইয়াহমিলুহা। এর ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরামগণ লিখেছেন এর অর্থ হলো দুইটা অর্থ। কি? বিকৃত করা। তাওরাতকে তারা বিকৃত করে ফেলেছে। কেমন ভাবে বিকৃত করেছে? তারা বিকৃত করেছে এভাবে, ইহুদি সম্প্রদায় একজন পয়গম্বর ছিল, নবী ছিল, যার নাম হলো হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইহুদি সম্প্রদায়রা বলতো উযাইর হলো আল্লাহর সন্তান। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। কোরআনে কারিমে আছে কথা, ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর সন্তান, নাউযুবিল্লাহ মিন যালিক। খ্রিস্টান সম্প্রদায় বলতো ঈসা হলো আল্লাহর সন্তান, আর ঈসার মা মারিয়াম হলো আল্লাহর স্ত্রী। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। এই জন্যই তো তারা তৃত্ববাদে বিশ্বাসী, তাদের পুরুষ তৃত্ববাদ, আল্লাহ গড, মারিয়াম মেরি, ঈসা আলাইহিস সালাম যিশু। এই যে দেখেন তারা লকেট এটা পরে, তাদের ফাদার ধর্মীয় যাজক, তাদের সিস্টাররা পরে, অনুসারীরা পরে। এমনকি অনেক মুসলমান কুলাঙ্গার আছে, না যাই না আমি দেখছি এই পুরুষ পড়তেছে, নাউযুবিল্লাহ মিন যালিক। অমুসলিমদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সাদৃশ্যতা অবলম্বন করা কোনো মুসলমানের জন্য কি নাই? জায়েজ নেই। তাহলে বিকৃত করার একটা অর্থ হলো তারা আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করেছে। আর মক্কার মুশরিক যারা ছিল তারা বলে ফেরেশতারা হলো আল্লাহর কন্যা, মেয়ে সন্তান। বলে নাউযুবিল্লাহ মিন যালিক। এই একটা হলো বিকৃতি। আর একটা বিকৃতি হলো তাওরাতের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী বৈশিষ্ট্যের আলোচনা করেছেন। দেখতে কেমন হবে, তার গুণাবলী কেমন হবে, বৈশিষ্ট্য কেমন হবে, সবিস্তারে আলোচনা করেছেন। এবং তাওরাতের ভিতরে আল্লাহ হুকুম দিয়েছেন
সর্বশেষ নবীর আবির্ভাব হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেন তারা ঈমান আনে, কিন্তু তারা নবীজির উপরে ঈমান আনলো না, বিশ্বাস স্থাপন করলো না, নবীজিকে মানলো না। এই নবীজিকে না মানার মাধ্যমে দ্বিতীয় নম্বরে বিকৃতি তারা করলো, কারণ তাদের ধর্মীয় কিতাব তাওরাতের ভিতরে এর সবিস্তারে ব্যাখ্যা বিদ্যমান রয়েছে, তারা এগুলোকে লুকালো। আয়াতে কারিমার তাফসীর লিখতে গিয়ে বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 5 নম্বর আয়াতে যে গাধার সাথে ইহুদি সম্প্রদায়ের তুলনা করেছেন, বরঞ্চ তারা গাধার থেকেও নিকৃষ্ট। তাফসীরে এসেছে কিভাবে, যে গাধা তো হলো এমন একটা প্রাণী, তার পিঠের বোঝা যদি কিতাবও দেয়, কিতাবের বোঝাও যদি হয়, গাধা তো কিতাব পড়তে পারে না, কিতাবকে বিকৃত করে না, পরিবর্তন করে না, পাল্টায় না। আর ইহুদিরা তো হলো এমন একটা সম্প্রদায় যারা কিতাব পড়তে পারে, বোঝে, এরপরও তারা মানে না, আমল করে না। তার মানে হলো ইহুদিরা হলো গাধার থেকেও নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন গাধা শব্দ কেন ব্যবহার করলেন? এখানে তো কাল কুকুরের কথাও বলতে পারতেন, তার ব্যাখ্যা কিছুটা আগের আলোচনায় চলে এসছে। তো তাফসীরের ভিতরে মুফাসসিরিন কিরামগণ লিখেছেন গাধা, গর্ধ এটা এমন একটা শব্দ যা ব্যবহার হয় ওই সমস্ত স্টুডেন্ট, ছাত্র ছাত্রীদের ব্যাপারে যারা লেখাপড়ায় মনোযোগী না, মেধা আছে, বুঝশক্তি আছে, মুখস্থ শক্তি আছে, এরপরে আলসেমির কারণে, অলসতা অবহেলার কারণে তারা সারা জীবন পিছনে পড়ে থাকে। তখন অভিভাবক, টিচার তাদেরকে লজ্জা দেওয়ার জন্য কি বলে, তুই একটা গাধা, তুই একটা গর্ধ। এই জন্য এই শব্দ প্রয়োগ করা হয়েছে। চিন্তা করছেন কোরআনে কারিমের শব্দ প্রয়োগের ভাষার বর্ণনা শৈলী কত চমৎকার, এখানে কথা বলা হয়েছে। শুধু তাই না, মুফতি শফি সাহেব রাহিমাহুল্লাহ তাআলা এবং অন্যান্য মুফাসসিরে কিরামগণ এই আয়াতে কারিমার তাফসীর লিখতে গিয়ে লিখেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতওয়ালা, সমস্ত ক্ষমতার মালিক, কুল কায়নাতের সমস্ত মাখলুকাতের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, মক্কার কাফের মুশরিক যারা ছিল, কুরাইশ বংশের যারা ছিল, মক্কাবাসী যারা ছিল, তারা ছিল উম্মি, নিরক্ষর। নিরক্ষর লোকদের মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ নবী এবং রসুল আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দেখালেন এই ক্ষমতার মালিক হলো একমাত্র কার? আল্লাহ। উম্মিদের মধ্যে পাঠালেন। উম্মিদের মধ্যে থেকেই উদ্দেশ্য হলো তিনটা, যেই তিনটি উদ্দেশ্য নিয়ে সূরা জুমার 2 নম্বর আয়াতে কারিমার ভিতরে আলোচনা করা হয়েছে যে আসমানি কিতাবে কোরআন দেওয়া হয়েছে, আপনি আপনার উম্মাকে, আল্লাহর বান্দাদেরকে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতকে আপনি এই কোরআন তেলাওয়াত করে শোনাবেন, তাদেরকে তাসকিয়ায়ে নফস করবেন, আত্মশুদ্ধি করবেন। এর ব্যাখ্যা গিয়েছে পূর্বের তাফসীরের ভিতরে, এবং তাদেরকে এই কিতাব শিক্ষা দেবেন, হিকমা অর্থাৎ সুন্নাহ শিক্ষা দেবেন। তাহলে এই তিনটা উদ্দেশ্যে নবীকে তাদের নিকটে প্রেরণ করা হয়েছে। আর তাওরাতের ভিতরেও রয়েছে নবী এবং রসুল প্রেরণের এই মূল উদ্দেশ্য হলো কয়টা? তিনটা। কিন্তু ইহুদি সম্প্রদায় তাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ধর্মীয় গ্রন্থ তাওরাত পাওয়ার পরেও সেই তাওরাতকে বহন করলো না, তাওরাতের জিম্মাদারি দায়িত্ব পালন করলো না, অর্থাৎ আমল করলো না। কেন? এর কারণ হলো তারা দুনিয়ার এই চাকচিক্য জাকজমক দেখে দুনিয়াটাকে তারা উপভোগ করার জন্য নেতৃত্ব ঠিকই দিয়েছে, দিতে চেয়েছে, দাবি করেছে, কিন্তু তারা আমল করে নাই। তারা আখিরাতকে নিজ হাতে বরবাদ করে দুনিয়ার নেতৃত্ব এবং কর্তৃত্ব চেয়েছে, মানুষের উপরে মোড়লগিরি করতে চেয়েছে, এবং তারা ক্ষমতা চেয়েছে, এবং আরাম আয়েশে তারা থাকতে চেয়েছে। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন এই 5 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিয়ে তাদের নিন্দা জ্ঞাপন করলেন যে তোমরা যে কাজটা করছো এটা অত্যন্ত জঘন্যতম। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের ভিতরে সূরা জুমার এই 5 নম্বর আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে তিনি মুসনাদে আহমদের একটা হাদিস এনেছেন। খেয়াল করেন, হাদিসটা বর্ণিত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে। নবী বলেন, মান তাকাল্লামা ইয়াউমাল জুমআহ, মান তাকাল্লামা ইয়াউমাল জুমআহ ওয়াল ইমামু ইয়াখতুবু কামাসালিল হিমার ইয়াহমিলু আসফার ওয়াল্লাযী লা
ওয়াল্লাযী ইয়াকুলু লাহু আনসিত লাইসা লাহু জুমআতুন। আল্লাহর নবী বলেন, জুমার দিন জুমার ইমাম খতিব সাহেব যখন খুতবা দেন, খুতবা চলাকালীন কোনো ব্যক্তি যদি মসজিদে বসে কথা বলে, ওই ব্যক্তির দৃষ্টান্ত হলো, উপমা হলো গাধার মতো, যেই গাধা বোঝা বহন করে। ফিকার কিতাবের ভিতরে এই হাদিসের মাসালা লিখতে গিয়ে বলা হয়েছে, জুমার দিন খতিব সাহেব যেখানে দাঁড়িয়ে নামাজ পড়ান, এই জায়গাটার নাম হলো মেহরাব, আর এটার নাম হলো মেম্বার। যে জায়গায় নামাজ পড়ায় সেই জায়গার নাম কি? মেহরাব, আর এটা হলো মেম্বার। মেম্বারে দাঁড়িয়ে খুতবা দেয়। মেহরাব থেকে যখন মেম্বারের দিকে রওনা দেবেন, ওই সময় থেকে নিয়ে মুয়াজ্জিন সাহেবের জুমার ফরজের আগে একামত আছে কিনা, একামত দেওয়ার আগ পর্যন্ত কোনো ধরনের কথা বলা, নফল নামাজ পড়া, জিকির আজকার সব নিষেধ। অনেক বুজুর্গ আছে মাসালা জানে না, এই মোবাইল ফোন খুলে তেলাওয়াত করে, বৈশা বৈশা জিকির করে। এই মুহূর্তে আপনাকে খুতবা শুনতে হবে, যদিও খুতবা আরবি ভাষা আপনার বুঝে না আসলেও শুনতে হবে। শুক্রবার ছাড়া বাকি 6 দিন জোহরের নামাজের ফরজ কয় রাকাত? কথা কন। আর সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন, ফরজ হয়ে গেছে কয় রাকাত? বাকি 2 রাকাত কই গেল? কিতাবের ভিতরে আসছে খুতবা, ওই 2 রাকাতের পরিবর্তে কি? তাহলে জুমার খুতবার গুরুত্ব বাড়লো না কমলো? আফসোস এবং পরিতাপের বিষয়, অধিকাংশ মসজিদে দেখা যায় অনেক লোক, যুবক কিশোর মসজিদের 2য় তলায় 3য় তলায় এই ফেসবুক সেটিং করে, মোবাইলে কথা বলে, পরস্পরে কথা বলতেছে। এটা জায়েজ নাই। অনেক জায়গায় দান বাক্স চালায়, এটাও জায়েজ নাই। দান বাক্স আগে চালাবেন, তারপরে খুতবা চলবে। এই জন্য নবী বললেন, মান তাকাল্লামা ইয়াউমাল জুমা ওয়াল ইমামু ইয়াখতুবু। জুমার দিন খতিব সাহেব যখন খুতবা দেন, তখন যদি কোনো নামাজি মুসল্লি যদি কথা বলে, তার দৃষ্টান্ত হলো কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা, ওই গাধার মতো, যেই গাধার পিঠে একটা বিশাল বোঝা। ব্যাখ্যা দেওয়া লাগবে, এই বোঝায় কি কিতাব আছে, লোহা আছে, মাটি, ইট না স্বর্ণ, কিছুই জানে না। ওই গাধার মতো যেই গাধা বোঝা বহন করে, গাধার সাথে তাকে তুলনা করা হয়েছে। এরপর নবী বলেন, ওয়াল্লাযী ইয়াকুলু লাহু আনসিত লাইসা লাহু জুমআতুন। জুমার দিন জামে মসজিদে একজন কথা বলতেছে, বুঝে হোক না বুঝে হোক, আপনি যদি তাকে বলেন আনসিত, এবার চুপ থাক, খুতবা হইতেছে, চুপ থাকো, এই কথা যদি আপনি বলেন তাকে চুপ থাকতে, লাইসা লাহু জুমআতিন, নবী বলেন তার জন্য জুমার সওয়াব নাই, জুমার নেকি নাই। কথা বুঝেন না? তাহলে বলবেন এই যে কথা বলতেছে, থামাইতে হবে না? কতটা গুরুত্ব! চুপ থাকো, খুতবা হচ্ছে, কথা বলাও যাবে না। শুধু ঠোঁটের উপরে আঙুল, ঠোঁটের উপরে কি আঙুলটা নাড়া দিয়া, আঙুল ইশারা। ওয়াল্লাযী ইয়াকুলু লাহু আনসিত, নবী বলেন কেউ যদি বলে যে কথা বলছে তাকে, এই ভাই চুপ থাকো, লাইসা লাহু জুমআতুন, সেই ব্যক্তি জুমার সওয়াব নেকি পাবে না, খালি হাজিরা খাতায় নাম আসবে, বেনিফিট আর পাবে না। তো আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাই ওই গাধার দৃষ্টান্ত দিতে গিয়ে জুমার দিনের ওই হাদিসকে তিনি নিয়ে এসেছেন। এভাবে এই আয়াতে কারিমার তাফসীর লিখতে গিয়ে মুফাসসিরে কিরামগণ লিখেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহ আমি ওই এলেম, ওই জ্ঞান থেকে আপনার কাছে পানাহ চাই, যেই জ্ঞান, যেই এলেম আমলবিহীন এলেম। বুঝেন নাই? এমন এলেম যেটা কি আমলবিহীন। আপনি জানেন সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, এই এলেমটা শিখলেন কিন্তু আমল করলেন না। এমন আমলবিহীন এলেম থেকে নবী পানা চাইতেন। নিজে সুদের ওয়াজ করে, ঘুষের ওয়াজ করে, অন্যের হক নষ্ট করা যাবে না ওয়াজ করে, নিজেই সেই গুনাহে লিপ্ত। এরকম ওয়াজিন বক্তা আছে কিনা? প্রশ্ন হলো, কোন আলোচক, বক্তা বা তাবলিগ জামাতি হোক, সে যেই আমলটা করে না সেই আমলের কথা মানুষদেরকে শোনাতে বলতে পারবে কিনা? তার উত্তর হলো বলতে পারবে। কি পারবে? বলতে পারবে, যদি উচিত হলো তার আমল করা। প্রশ্ন হলো কেন, কি লাভ? তার উত্তরে উলামায়ে কেরাম বলেন, সে যখন মানুষদেরকে দাঁড়িয়ে বলবে, ভাই
আমরা মুসলমান, একদিন মারা যাব, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া উপায় নাই, হালাল খেতে হবে, হারাম থেকে বাঁচতে হবে। এই কথা মানুষকে যখন দাওয়াত দেবে, যখন বলবে, বলতে বলতে তার ভিতর একটা অনুভূতি তৈরি হবে। কি অনুভূতি তৈরি হবে? আমি মানুষকে নামাজ পড়তে বলি, অথচ আমি পড়ি না। একদিন সে নিজে কি হয়ে যাবে? নামাজি হয়ে যাবে। তাহলে বলার কি আছে? সুযোগ আছে। এমনি ভাবে মুফাসসিরে কেরামগণ লিখেছেন, এই আয়াতে কারিমা দ্বারা উদ্দেশ্য হলো আমলবিহীন এলেম, এমন এলেম যেটা আমলবিহীন, এর সাথে তুলনা করা হয়েছে। তাহলে ইহুদি সম্প্রদায় যারা ছিল তাদের অবস্থাটা হলো এমন, যারা এভাবে দুনিয়াকে উপভোগ করার জন্য, দুনিয়ার আরাম আয়েশ ভোগ করার জন্য তারা, তাদের উপরে যে ন্যস্ত করা হয়েছিল, তাওরাতের দায়িত্ব দেওয়া হয়েছিল, সেটার উপরে তারা আমল করেনি, বরংস তারা এর বিপরীত মূর্খতার পরিচয় দিয়েছে। এবং তারা এই মূর্খতার পরিচয় দেওয়ার মাধ্যমে গাধার সাথে তাদের দৃষ্টান্ত দেওয়া হয়েছে। তো 5 নম্বর আয়াতের পরের অংশে মহান আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? বিইসা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। বিইসা, কতই না নিকৃষ্ট, মাসালুল কওম, ওই সম্প্রদায়ের উপমা। মুফাসসিরে কেরামগণ বলেন এর দ্বারা উদ্দেশ্য হলো ইহুদি সম্প্রদায়। ওই ইহুদি সম্প্রদায়ের দৃষ্টান্ত, উপমাটা কতই না নিকৃষ্ট। কেন? আল্লাযীনা, ইহুদি সম্প্রদায় তারা কাযযাবু, মিথ্যারোপ করেছিল, বিআয়াতিল্লাহ, আল্লাহ তাআলার আয়াত সমূহকে, নিদর্শনাবলীকে। তার মানে তাদেরকে চাই আসমানি কিতাব তাওরাত দেওয়া হয়েছিল, সেই তাওরাতে যে সর্বশেষ নবী এবং রসুলের আলোচনা করা হয়েছে, গুণাবলী বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, সেগুলোকে তারা গোপন করেছিল, পরিবর্তন করেছিল এবং আল্লাহর নবীকে অস্বীকার করা, মিথ্যারোপ করা, এটা তাদের মজ্জাগত অভ্যাসে পরিণত হয়েছিল। তাদের বুনিয়াদ, ভিত্তি, ফাউন্ডেশন তৈরি হয়ে গিয়েছিল নবীর বিরুদ্ধে যাওয়া, ইসলামের বিরুদ্ধে যাওয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন কতই না নিকৃষ্ট ইহুদি সম্প্রদায়, যারা আল্লাহর আয়াত, নিদর্শনাবলীকে তারা এইভাবে মিথ্যারোপ করেছিল। এরপর রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জালেম সম্প্রদায়কে সঠিক পথ প্রদর্শন করেন না। জালিমুন শব্দের অর্থ হলো জালিমুনা, জালিমিনা। জালেম শব্দের অর্থ হলো অত্যাচারী, সীমালঙ্ঘনকারী। জুলুম শব্দ থেকে বের হয়েছে, জোয়া লাম মিম। জুলুম কাকে বলে? কিতাবে আছে জুলুম বলা হয় ওয়াজউশ শাইই ফি গায়রি মাহাল্লিহি, কোন একটা বস্তুকে তার স্থানে না রেখে বেঠিক জায়গায় যদি রাখেন, এটার নাম আবিধানিক দৃষ্টিকোণ থেকে জুলুম। একটা জায়গায় একটা জিনিস রাখা আছে, কিতাবটা এখানেই রাখা উচিত, আপনি ইচ্ছা করে অলসতা করে স্থানে না রেখে অন্য জায়গায় রাখলেন। দরজাটা বন্ধ ছিল, আপনি ইচ্ছা করে খুলে রাখলেন। খোলা ছিল, আপনি ইচ্ছা করে বন্ধ করে রাখলেন, প্রয়োজন ছাড়া, কোনো উপকারিতা ছাড়া। এটার নাম অবিধানিক দৃষ্টিকোণ থেকে হলো জুলুম। তাহলে কোনো একটা বস্তুকে সঠিক জায়গায় না রাখা, এটাকে কি বলা হয়? জুলুম। আর এই জুলুম যে করে তাকে কি বলে? জালেম। এখান থেকে আমরা বর্তমান অবস্থার প্রেক্ষাপটে বুঝতে পারি যে যেই পদের যোগ্য না, প্রেসিডেন্ট হোক, প্রধানমন্ত্রী হোক, প্রধান উপদেষ্টা হোক, উপদেষ্টা মণ্ডলী হোক, এমপি হোক, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, কমিশনার হোক, এরকম পর্যায়ে করণে যে যেই পদের যোগ্য না, তাকে যদি সেই পদে বসানো হয়, এটাকে কি বলে? ইনসাফ না জুলুম? জুলুম বলা হয়। আর জুলুম যখন হয় তখন মানুষের উপরে ভয়ানক বিপদ নেমে আসে। ঠিক এমনি ভাবে এই সামনে নির্বাচন আসতেছে, এই কোরআন তো খালি 1500 বছর তারও আগের শুধু কিসসা কাহিনী শুনবেন তা না, কিয়ামত পর্যন্ত প্রতি জামানায়, প্রতি মুহূর্তে যত সমস্যা আছে সমাধান দেবে আল কোরআন। এখান থেকে আপনাকে সমাধান নিতে হবে, শিক্ষাটা টেনে বের করতে হবে। যার যার এলাকায় যে যে দাঁড়াবেন, আপনার মেধা মস্তিষ্ক অনুযায়ী আপনাকে চিন্তা ভাবনা করতে হবে, আমার এলাকার নেতৃত্ব যিনি দেবেন, আমি যে একটা ভোট দেব, এটা তো আমানত, আমি কাকে দিচ্ছি, উনি কি এই পদের যোগ্য কিনা।
আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে কিনা, নাকি দিল্লি ভারতের কাছে বিক্রি হয়ে যাবে? গোলামীর দাসত্বের জীবনে আমরা আবার পূর্বের মতো চলে যাব, তাকে চিন্তা ভাবনা করতে হবে। আমার দেশের সম্পদ আমেরিকা, ব্রিটেনে, সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে চলে যাবে কিনা, বেগম পাড়া হবে কিনা, সবকিছু আপনাকে যোগ বিয়োগ করতে হবে। আপনি কাকে দিচ্ছেন? আপনি যখন একটা ভোট দেবেন এমন ব্যক্তিকে, ওই ব্যক্তি যত ভালো কাজ করবে, ওই ভালো কাজের নেকি একটা করে নেকি আপনার আমল নামায় আল্লাহ পৌঁছে দেবেন। আপনি এমন লোককে দিলেন, আপনার মতামত যদি সে অন্যায় কাজ করে, কোরআন হাদিস বিবর্জিত কোনো কাজ করে, শরীয়ত পরিপন্থী যতগুলা গুনাহ করবে, সমর্থন দেওয়ার কারণে একটা করে গুনাহ আপনার আমল নামায় যুক্ত হবে। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আমার মনে হয় যা বোঝার বোঝা হয়ে গেছে। এখন আপনাদের রায়, সিদ্ধান্ত দেওয়ার পালা। আগামী মাসের 12 তারিখ যদি নির্বাচন হয়, ইনশাআল্লাহ হবে, আমরা দোয়া করি হোক একজন নির্বাচিত সরকার আসুক, সে যেই হোক, জনগণের ভোটের মাধ্যমেই আসুক। যে কথা বলতেছিলাম, এই জন্য রব্বুল আলামিন বললেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারী, জালেম যারা রয়েছে, অত্যাচারী যারা রয়েছে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত করেন না, সঠিক পথ দেখান না। জালেমদেরকে আল্লাহ সঠিক পথ দেখান না। অনেক বড় বালা মুসিবত বিপদ আপদ আসার পরও, এরপরও তাদের অবস্থা এমন, আল্লাহ যদি আমাকে পছন্দই না করতো আমারে বাঁচাইলো কেন আল্লাহ? বুঝতে পারছেন? তো তাদের অবস্থাটা হলো সঠিক পথের দিশা তারা আর খুঁজে পায় না। আল্লাহ যে জালেমদেরকে, সীমালঙ্ঘনকারীদেরকে সঠিক পথ প্রদর্শন করেন না, এর একটা ব্যাখ্যায় তাফসীরের ভিতরে লেখা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এদেরকে পছন্দ করেন না, এরা জালেম সীমালঙ্ঘনকারী, এই জন্য আল্লাহ তাদেরকে হেদায়েত করেন না, সঠিক পথ দেখান না। আর দ্বিতীয় নম্বরে হলো আল্লাহর এলেমের ভিতরে, এলমে আজালির ভিতরে এটা সুস্পষ্ট রয়েছে, ইহুদি এরা হলো জালেম। সুতরাং সীমালঙ্ঘনকারী যারা হবে, ইহুদি যারা আছে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক পথ প্রদর্শন করবেন না। এবার আসি আমরা সূরা জুমার 6 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন? রব্বুল আলামিন বলেন قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين। এই কথাটা আল্লাহ তাআলা কেন বললেন? 6 নম্বর আয়াতের ভিতরে ইহুদি সম্প্রদায়কে সম্বোধন করে নবীজিকে খেতাব করলেন, নবীজিকে সম্বোধন করে বললেন, কুল, ও নবী আপনি বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, ও ইহুদি সম্প্রদায়, ইহুদি গোষ্ঠী, ইন জামতুম, তোমরা কি ধারণা করো, আন্নাকুম আউলিয়াউ লিল্লাহ, তোমরা আল্লাহর অন্তরঙ্গ, আল্লাহর প্রিয় বান্দা, মিন দুনিন নাস, সমস্ত মানুষদেরকে বাদ দিয়ে। হে নবী আপনি বলুন, কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা কুল শব্দ ব্যবহার করেছেন, এটা আমরের সিগা, আদেশ সূচক। এই আদেশ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যেমন কোরআনে কারিমের 4টা সূরা শুরু হয়েছে কুল দিয়ে, এই জন্য বলা হয় 4 কুল। সূরা নাস, ফালাক, ইখলাস, আর একটা হলো কাফিরুন। 4 কুল আমরা পড়ি না সকাল সন্ধ্যা ঘুমানোর সময়, হাদিসে যে এসছে। এর অর্থ হলো, ও নবী আপনি বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, হে ইহুদি সম্প্রদায়, ইন জাআমতুম, তোমরা কি ধারণা করো যে আন্নাকুম আউলিয়াউ লিল্লাহ মিন দুনিন নাস, পৃথিবীর সমস্ত মানুষদেরকে বাদ দিয়ে তোমরাই একমাত্র আল্লাহর প্রিয়। কারণ কোরআনে কারিমের অন্যত্র আছে ইহুদিরা বলতে, নাহনু আবনাউল্লাহ ওয়া আহিব্বাউহ, ইহুদিরা বলতো আমরা হলাম আল্লাহর সন্তান। বলেন নাউজুবিল্লাহ, আমরা আল্লাহর প্রিয় বান্দা, আমরা আল্লাহর খুব কাছের মানুষ। তারা এটা বলতো ইহুদি সম্প্রদায়। শুধু তাই না, ইহুদিরা বলতো লাইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদা। কোরআনে কারিমের মধ্যে রয়েছে ইহুদি সম্প্রদায় বলতো লাইয়াদখুলাল জান্নাতা, জান্নাতে কশ্চিন কালেও কোনোদিন
কেউ প্রবেশ করতে পারবে না, ইল্লা মান কানা হুদা, একমাত্র ইহুদি ছাড়া। কেউ যদি ইহুদি না হয়, ইহুদি ধর্ম যদি গ্রহণ না করে, ইহুদি ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এই দাবি করতো কারা? ইহুদিরা করত। তো আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরা জুমার 6 নম্বর আয়াতে কারিমা নাজিল করে তার হাবিবকে সম্বোধন করে বললেন, কুল, আপনি বলুন হে ইহুদি সম্প্রদায়, তোমরা যে দাবি করো মিন দুনিন নাস, সমস্ত লোকদেরকে বাদ দিয়ে। এর একটা তাফসীর হলো আল্লাহর হাবিব এবং সাহাবায়ে কেরামকে বাদ দিয়ে। আর একটা তাফসীর হলো ইহুদি ছাড়া যত মানুষ আছে পৃথিবীতে, ধর্মাবলম্বী আছে বা মুসলমান যারা আছে, ইসলাম ধর্মের অনুসারী, সমস্ত মানুষ বাদ দিয়ে তোমরা ইহুদিরাই একমাত্র আল্লাহর প্রিয় ভাজন, আস্থা ভাজন, আল্লাহর প্রিয় বন্ধু। তোমরা যেই দাবি করো, এ কথা তোমরা এই যে প্রিয় বান্দা হওয়ার যে দাবি করো, তাহলে একটা কাজ করো, তোমরা তোমাদের দাবিটাকে মজবুত করার জন্য একটা প্রমাণ দাও, একটা রেফারেন্স দাও। কি সেটা প্রমাণ? আল্লাহ বললেন, ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো, তাহলে তোমরা মৃত্যু কামনা করো। তোমরা যে দাবি করো একমাত্র তোমরাই জান্নাতে যাবা, ইহুদি ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, তোমরাই হলে আল্লাহর প্রিয় বান্দা, প্রিয় বান্দা, প্রিয় পাত্র, আস্থাভাজন, তাহলে তোমাদের দাবিতে তোমরা সত্যবাদী হলে ফাতামান্নাউল মাউতা, তোমরা মৃত্যু কামনা করো। কেন মৃত্যু কামনা কেন করবে? মৃত্যুর দোয়া করতে বলা হয়েছে। মৃত্যুর দোয়া করবে এই জন্য, মৃত্যু হলো একটা সেতুর নাম, একটা ব্রিজ, শাখো, পুলের নাম। মৃত্যু নামক ব্রিজের মাধ্যমে হাবিবের সাথে হাবিবের সাক্ষাৎ হয়, বান্দার সাথে মাওলার সাক্ষাৎ হয়। বলুন সুবহানাল্লাহ। আপনি আমি যতই চাই, যতই ন্যাকামল করি, যতই হৃদয়ে আকাঙ্ক্ষা পোষণ করি, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হইলে মরতে হবে কিনা? মরা ছাড়া সাক্ষাতের সুযোগ আছে না। সুতরাং এই মৃত্যু নামক সেতু, শাখর মাধ্যমে তোমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করো। নম্বর 2, দুনিয়া তো হলো ভেজালের জায়গা। পৃথিবী এমন একটা জায়গা, যেই জায়গায় প্রায় যে 900 কোটি মানুষ আছে, মুসলিম অমুসলিম, পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলো যে রয়েছে, পার্থিব জগতের দৃষ্টিকোণ থেকে যারা আমাদের থেকে অনেক উন্নত, বাড়ি গাড়ি, টাকা পয়সা, খাবার পোশাকে, সর্বদিক থেকে তারা উন্নত। পৃথিবীতে 900 কোটি মানুষের ভিতর থেকে একটা মানুষ আমাকে দেখাতে পারবেন যার জীবনে 100তে 100 ভাগই শান্তি? কিছুটা হলো কি আছে? অশান্তি আছে। পৃথিবীতে একটা মানুষ দেখাতে পারবেন 100তে 100 ভাগ কষ্ট, 1 ভাগও সুখ নাই? একটা জরিপ চালানো হয়েছে, গবেষণা করে দেখা গেছে ধনী লোকের তুলনায় গরিব লোকরা মানসিক দিকে সুখী। ধনী লোকের তুলনায় গরিব মানুষ কি মানসিক দিক থেকে? ধনী লোকের অনেক টেনশন, অনেক টাকা হলে টেনশনে থাকে, কোন সময় জানি ফোন আসে, পাঠা টাকা, চান্দা দাবি করে কিনা, বাড়ি করতে গেলে, হ্যাঁ দাবি করে, মিল ফ্যাক্টরি করতে গেলে টেনশনে থাকে, আবার মাইরে দেখি না টুস করে, বিভিন্ন টেনশন থাকে। গরিবের কোনো টেনশন নাই, ব্যাংক ব্যালেন্সও নাই, রাত 2টা 3টার সময় রাস্তা দিয়ে হাঁটে, ধরলেও কয় কি নিবি, কিছুই নেই, খালি কাপড় আছে আর কিছু নাই। তো এই অবস্থা। গরিবের একটাই কষ্ট, টাকা নাই। এছাড়া ওই আলু ভর্তা মরিচ ফোড়া দিয়া এই যে পান্তা ভাত খাইয়ে যে ঘুম দেবে, ওই ঘুমের কাছে ওর নাক যে এমন ভাবে ডাকবে, ওই ট্রাকের চাক্কাও যদি বাস্ত হয় তাও ওর কাছে হার মাইনা যাবে। একজন ভ্যান চালক, দিন মজুর, রিক্সা চালক যে আরামের ঘুম ঘুমায়, গুলশান বনের উত্তরার শিল্পপতি যারা আছে তারাও কি ঘুমাইতে পারে? এমন অনেক শিল্পপতি আছে যারা ওষুধ ছাড়া ঘুমাইতে পারে না। বাংলাদেশের একজন বড় ধনী লোক ছিলেন, একসময় মারা গেছেন, আল্লাহ তাকে মাফ করেন। নাম কি? জহিরুল হক। কি শুনেছি শেষ জীবনে সে নাকি এই জাউ ভাত খাইতো। খাবারের টেবিলে অনেক রকমের খাবার থাকতো, মেহমানরা খেত, সে খেতে পারতো না। এরকম অনেক আছে, ভেজিটেবল ছাড়া কিছুই খেতে পারে না। গরিব যারা আছে 3 বেলা কাচ্চি দেবেন, খাইয়া সাফা সাফা করে ফেলাইবে একদম, মানে মেশিন তো জাপানি। তো যাই হোক, দুনিয়াটা হলো এমন জায়গা, 100তে 100 ভাগ শান্তি নাই, 100তে 100 ভাগ কি নাই? তার মানে দুনিয়া হলো সুখ এবং দুঃখের সমন্বয়। পরিপূর্ণ 100তে 100 ভাগ যদি আপনি সুখ পেতে চান, আপনাকে জান্নাতে যেতে হবে, যেখানে 1 ইঞ্চি পরিমাণ দুঃখ পাবেন না। পরিপূর্ণ 100তে 100 ভাগ যদি আপনি কষ্ট পেতে চান, তাকে জাহান্নামে যেতে হবে। বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামে 1 ভাগও কি নাই? সুখ নাই।
দুনিয়া দুইটার সমন্বয়। আমরা অনেক সময় না বোঝার কারণে বিভ্রান্ত হই, বলি যে এই যে আরামে আছি আবার কষ্টে আছি, এই যে কষ্টে আছি আবার আরাম। আরে আল্লাহর বান্দা, দুনিয়াতে তো এমনই, সুখও আছে দুঃখও আছে, দুইটার সমন্বয়। পরিপূর্ণ শান্তি জান্নাত, পরিপূর্ণ কষ্ট হলো জাহান্নাম। এই জন্য ইহুদিদেরকে বলা হলো যে তোমরা এই দুনিয়ার ঝামেলার জিন্দেগির ভিতরে থাকার দরকার কি? তোমরাই দাবি করতেছো একমাত্র ইহুদিরাই জান্নাতে যাবে, তাহলে পরিপূর্ণ নিয়ামতে জান্নাত তো আল্লাহ সাজাই রাখছে, মরো জান্নাতে চলে যাও। কথা বুঝতে পারছেন? আল্লাহ বলতেছেন ফাতামান্নাউল মাউতা, মর, মরলেই তুই জান্নাতে যেতে পারবি, মর, মৃত্যুবরণ কর। এই কথা বলা হলো। অপেক্ষা কেন করতেছ? এটা কর তারা, কিন্তু তারা মৃত্যু কামনা করে না। পরবর্তী আয়াতে কারিমা আসবে, তারা মৃত্যু কামনা করে না। এখানে একটা প্রশ্ন আসে, এই যে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য মৃত্যু কামনা করা যাবে কিনা? তো এই ক্ষেত্রে ব্যাখ্যা হলো যে সরাসরি মৃত্যু কামনা করা নিষেধ। আপনার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুসলিম শরীফের একটা হাদিস আছে, নবী বলেন তোমরা মৃত্যু কামনা করো না, মৃত্যুর জন্য দোয়া করো না, কারণ মৃত্যু যদি এসে যায় তোমার নেক আমল করার আর সুযোগ থাকবে না। মৃত্যু যতক্ষণ পর্যন্ত না আসে তোমার নেক আমল করার সুযোগ আছে। আরেকটা হাদিস সুনান নাসাইর বর্ণনা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী বলেন তোমরা মৃত্যু কামনা করো না, মৃত্যুর জন্য দোয়া করো না, তবে তোমরা যদি দোয়া করতে চাও এভাবে দোয়া করো, আল্লাহুম্মা আহইনি মা কানাল হায়াতু খায়রাল লি ওয়া তাওয়াফফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল লি। অনেক সময় অনেক মানুষ ঋণে জর্জরিত হওয়ার কারণে, চাকরি চলে যাওয়ার কারণে, ব্যবসা চলে যাওয়ার কারণে, বেকারত্বের কারণে, স্ত্রীর এভাবে অমানবিক চাহিদা থাকার কারণে, স্বামীর নির্যাতন, স্ত্রীর নির্যাতনের কারণে অনেক সময় মৃত্যু কামনা করে, সন্তান জ্বালাতন করে, মৃত্যু কামনা করে। এটা জায়েজ নাই। হাদিসে সন্তানদের জন্য মা বাবাকে এভাবে বদদোয়া করতে নিষেধ করা হয়েছে। নম্বর 1, বদদোয়া করা নিষেধ। আপনি কাউকে যদি বদদোয়া করেন, সে যদি বদদোয়ার হকদার না হয়, তার কাছে যদি বদদোয়াটা ফিরে না যায়, আপনার কাছে রিটার্ন ফিরে আসবে। ওই বুলেটের গুলির মতো, মারছেন লাগে নাই, রিটার্ন ঘুরে আপনার কাছে আসছে। হ্যাঁ, যদি সেই বদদোয়া পাওয়ার মতো কাজ করে থাকে তাহলে ভিন্ন কথা। বাকি স্বাভাবিক অবস্থায় বদদোয়া না দেওয়া, হেদায়েতের দোয়া করা। হেদায়েত কপালে না থাকলে তখন হয়তো দিলেন। এমনিভাবে সন্তান যতই জ্বালাতন করুক, মা বাবা অভিভাবক যারা আছে বদদোয়া দেবেন না। যদি কবুল হয়ে যায়, সাথে সাথে কবুল হয়ে যেতে পারে, তখন আফসোস করলে কোনো লাভ হবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের কারো যদি মৃত্যু কামনা করতেই হয় তাহলে এভাবে দোয়া করবা, আল্লাহুম্মা আহইনি, হে আল্লাহ আমাকে নেক হায়াত দিয়ে বাঁচিয়ে রাখেন, মা কানাল হায়াতু খায়রাল লি, আমার জন্য জীবিত থাকা, জিন্দা থাকা যদি ভালো হয়, কল্যাণকর হয়, তাহলে আমাকে জীবিত রাখেন। ও তাওয়াফফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল লি, আর আমার জন্য এই মুহূর্তে মৃত্যুবরণ করা যদি ভালো হয়, কল্যাণকর হয়, আপনি আমাকে ওয়াফাত, মৃত্যু দান করেন। কত চমৎকার দোয়া। সরাসরি মৃত্যু কামনা করা যাবে না, এটা নিষেধ। এভাবে বলবেন বাংলায়, আল্লাহ আমার জন্য বেঁচে থাকা ভালো হলে আমাকে নেক হায়াত দিয়ে বাঁচিয়ে রাখেন, আর আমার জন্য মৃত্যুবরণ যদি ভালো হয়, কল্যাণকর হয়, তাহলে আপনি আমাকে মৃত্যু দান করেন। এভাবে দোয়া করা যাবে। সরাসরি মৃত্যু কামনা করা নিষেধ করা হয়েছে। এক বুজুর্গ, আমাদের আকাবের দিন, বুজুর্গানের দিন যারা ছিলেন, তারা এভাবে অপেক্ষায় থাকতেন মাওলার সাথে মোলাকাতের জন্য। এক আল্লাহর ওলি, এক বুজুর্গ রাস্তা দিয়ে যাচ্ছেন, মালাকুল মউত আজরাইল হাজির জান কবজ করার জন্য। হুজুর দাঁড়ান, কি আমি মালাকুল মউত আপনার জান কবজ করার জন্য আসছি, এত দেরি করছো কেন? আমি সেই কবে থেকে অপেক্ষায় আছি, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব, আমি তো রেডি, প্রস্তুত, আসো। জান কবজ করলো, কালেমা শাহাদা পড়ে এভাবে শাহাদতের পেয়ালা পান করলো। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে কয়জন আছি মৃত্যুর কথা শুনলেই ভয় লাগে? কেন ভয় লাগে? কারণ আমাদের আমল এত সুন্দর, এত ভালো, যে মৃত্যুবরণ করলে মায়ের একটাও বাহিরে পড়বে না, সব পিঠে পড়বে। যার কারণে মৃত্যুকে আমরা ভয় করি। এক বুজুর্গের কাছে এক মুরিদ আসলো, ছাত্র আসলো, এসে বললো, হযরত মৃত্যুকে অনেক ভয় লাগে, কি করব? তখন বুজুর্গ বললেন, কাজ করো, টাকা পয়সা আছে, আছে, তুমি বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করো, যাকাত তো দেবাই, এবারে বাকি 11 মাস স্থান কাল পাত্র ভেদে ফকির মিসকিন গরিব অসহায় বিধবা বিপদগ্রস্ত রোগাক্রান্ত চিকিৎসা করাতে পারে না, মেয়ের বিয়ে দিতে পারে না, এভাবে সাহায্য করতে থাকো।
তো ওই যুবক সামর্থ্য অনুযায়ী খুব দান করতে লাগলো, অনেক দান। কিছুদিন পরে ওই যুবকের অবস্থা পরিবর্তন হয়ে গেল। যুবক বুজুর্গের কাছে এসে বলেন, হযরত, আমার তো অবস্থা আগের থেকে আমূল পরিবর্তন আসছে, এখন তো মৃত্যু আমার কাছে খুব মাহবুব লাগে, ভালো লাগে, প্রিয় লাগে, খুব পছন্দনীয়, মরতে মন চায়। কারণটা কি আমি যা খুঁজে পাইলাম না। আপনি আমাকে আমল বাতলে দিলেন, ন্যাক আমলের সাথে সাথে আমি যেন বেশি বেশি দান করি। তখন হযরত বললেন, যার অ্যাসেট যেখানে থাকে তার দিল সেখানে লাগে, বুঝলেন না? আপনার অ্যাসেট সম্পদ লাইগে রয়েছে গুলশানে বাড়ি, উত্তরায় বাড়ি, পুরান ঢাকায় বাড়ি, ওইখানে গার্মেন্টস, সব তো দুনিয়ায় লেগে রয়েছে। তো দিল তো দুনিয়ায় লেগে রয়েছে। আখেরাতে যখন ট্রান্সফার করবেন তখন দিল তো গিয়ে আখেরাতে লাগবে, তখন না আপনার মরতে মন চাইবে। কত চমৎকার আমল তিনি বাতলে দিলেন। এই জন্য বুজুর্গান দিন অপেক্ষায় থাকতেন, কখন আল্লাহর সাথে আমি সাক্ষাৎ করব। এই আয়াতে কারিমার তাফসীর লিখতে গিয়ে মুফাসসিরে কেরামগণ লিখেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে মুজাহিদিন সাহাবায়ে কেরাম অবস্থান করছেন বিপরীত দিকে, কাফের মুশরিক অমুসলিমরা উহুদের ময়দানে। সাহাবী বলেন, ওহা ইন্নী লা আজিদু রিহাল জান্নাহ দুনা উহুদিন। সুবহানাল্লাহ। ও সাহাবীরা শোনো, আমি উহুদের পাহাড়ের পাদদেশ থেকে জান্নাতের খুশবু, জান্নাতের সুগন্ধি পাচ্ছি। সুবহানাল্লাহ। ও সাহাবীরা, আমি উহুদ প্রান্তর থেকে, এই উহুদ পাহাড়ের পাদদেশ থেকে আমি জান্নাতের খুশবু পাচ্ছি, সুগন্ধ পাচ্ছি। এ কথা বলে কাফের মসজিদের উপরে হামলা করলেন, আক্রমণ করলেন, শাহাদাতের পেয়ালা পান করলেন। সুবহানাল্লাহ। এই তো ছিল তাদের অবস্থা। এই আয়াতে কারিমার তাফসীর লিখতে গিয়ে মুফাসসিরে কেরামগণ লিখেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা যদি আমাকে শাহাদাতের পেয়ালা পান করার নসিব করে, আমি আবার যদি আল্লাহ আমাকে জীবন দান করে, আমি আবার আল্লাহর রাস্তায় শাহাদাতের পেয়ালা পান করতে চাই। এই যে মৌতের তামান্না, শাহাদাতের তামান্না নবী রাসূল সাহাবায়ে কেরাম তাদের অনুসারীদের ভিতরে ছিল। এটাই বলা হয়। আজকে আমরা আশিক রাসূল দাবি করি, খালি দেয়ালের ভিতরে আশিক রাসূল লিখলেই এটা সীমাবদ্ধ নয়। ফেসবুকের ভিতরে, সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করে দিলাম, কিছু লিখে দিলাম, এতটুকুই যথেষ্ট নয়। 3.5 হাত দেহের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আছে কিনা, আপনার ব্যক্তি জীবন, পারিবারিক, সামাজিক, রাষ্ট্র অর্থনীতি, পররাষ্ট্রনীতি, সংসদ ভবন থেকে রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত সর্বক্ষেত্রে আল্লাহ রসুলের আদর্শ আপনি চান কিনা, আছে কিনা, সেটা হলো দেখার বিষয়। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই 6 নম্বর আয়াতে কারিমা নাজিল করে তার হাবিবকে বলে দেন, ও আমার হাবিব, আপনি ইহুদিদেরকে সম্বোধন করে বলেন, ও ইহুদি গোষ্ঠী, ইহুদি সম্প্রদায়, তোমরা যে দাবি করো তোমরা সমস্ত মানুষদেরকে বাদ দিয়ে তোমরা আল্লাহর একনিষ্ঠ বন্ধু, প্রিয় বান্দা, তাহলে তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হলে সেটা প্রমাণ করো, সেটা হলো মৃত্যুর কামনা করো, করো মৃত্যুর কামনা। কিন্তু তারা মৃত্যু কামনা করবে কিনা 7 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদান বিমা কদ্দামাত আইদিহিম আল্লাহু আলিমুম বিজ্জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি সম্প্রদায় তাদের চরিত্র কেমন, তাদের স্বভাব কেমন, এই কথা বুঝাতে গিয়ে সূরা জুমার 7 নম্বর আয়াতে বলে দিলেন, ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদান। ইহুদি সম্প্রদায় এমন একটা ঘৃণ সম্প্রদায়, ঘৃণতম একটা জাতি, জঘন্য জাতি, তারা কোনোদিন মৃত্যু কামনা করবে না। কেন? বিমা কদ্দামাত আইদিহিম। ইয়াদুন শব্দের অর্থ হাত, এর বহু বচন হলো আইদিন। তাদের হাতের কামাইয়ের কারণে ইহুদিরা তাদের হায়াতের জীবনে, পার্থিব জগতে হাত দ্বারা যা কামাই করছে, এই কামাই করার কারণে তারা মৃত্যু কামনা করবে না। কি কামাই করেছে? কুফরি করেছে, আল্লাহর নাফরমানি করেছে। তাওরাত কিতাবের দায়িত্ব পাওয়ার পরে, শিক্ষা নেওয়ার পরও, পড়তে পারার পরও দায়িত্ব তারা পালন করে নাই, আমল করে নাই। তারা ইনকারে আয়াত, আল্লাহর আয়াত নিদর্শনাবলীকে অস্বীকার করেছে। তাহরিফে কিতাব, তারা তাদের তাওরাত কিতাবকে পরিবর্তন করে ফেলেছে, রদবদল করে ফেলেছে। তারা আল্লাহর হুকুমের নাফরমানি করেছে। নবী গুণাবলী, বৈশিষ্ট্যের কথাকে তারা গোপন করেছে। নবীজিকে তারা অস্বীকার করেছে, মিথ্যারোপ করেছে এবং নবীর উপরে তারা ঈমান আনে নাই। সুতরাং তাদের হাতের এই মন্দ কর্মের কারণে
ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদান, তারা কোনোদিন মৃত্যু কামনা করবে না। কারণ মৃত্যু কামনা যদি করে, হাদিসের ভিতরে এসছে, এই আয়াতে কারিমার তাফসীর লিখতে গিয়ে মুফাসসিরে কেরামগণ লিখেছেন, মুফতি শফি সাহেব রাহিমাহুল্লাহ তাআলা, কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাজহারির ভিতরে, হযরত মাওলানা ইদ্রিস কান্দুরি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মারিফুল কোরআন অষ্টম খণ্ডে উর্দু ভাষায় লিখেছেন। সেখানে লিখেছেন, নবীজি বলেন, ইহুদিরা যদি তখন মৃত্যু কামনা করত, সাথে সাথে তাদের মৃত্যু পাকড়াও করত, মউত তাদের হয়ে যেত, তারা মৃত্যুবরণ করে দিত, যার কারণে তারা মৃত্যু কামনা এটা করেনি। এটা তো তাদের তো অজানা নেই, তারা তো সব কিছুই জানে, তারা কেমন কাজ করছে, ভালো করছে না মন্দ করছে। আসামি যখন লুকিয়ে থাকে, পালিয়ে যায়, এই লুকানো পালিয়ে থাকাটা কেন? কারণ সে তো জানে আমাকে যখন পুলিশ এসে গ্রেপ্তার করবে তখন আমার শাস্তি হবে। তো তাদের কাছে কোনো জিনিস তো অজানা না, অস্পষ্ট না, তাদের কৃতকর্মের ফলাফল কি হবে তারা তো জানে, এটাও জানে তাদের শাস্তি কি হবে। এই জানার কারণেই তারা মৃত্যু কামনা তারা করে না। কারণ মৃত্যু হলো এমন এক ধ্রুব সত্য, পৃথিবীর কোন ধর্মের বর্ণের মানুষ, আস্তিক নাস্তিক, কেউ মৃত্যুকে অস্বীকার করে না। অন্যান্য বিষয়ে মতানৈক্য থাকতে পারে, বিতর্ক থাকতে পারে, অস্বীকৃতি থাকতে পারে, কিন্তু এমন একটা বিষয় আল মাউত, মৃত্যু, মৃত্যুকে কেউ অস্বীকার করে না। সকলের বক্তব্য কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার ভিতরে প্রাণের সঞ্চার ঘটেছে তাকে একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, এখানে সবাই একমত। তো তারা মৃত্যু কামনা করে না, কিন্তু এর বিপরীত মুসলমান যারা আছে, ইমানদার যারা আছে, তারা মৃত্যু কামনা করে। কিভাবে? ওই যে দোয়া শিখিয়ে দিলেন আল্লাহর হাবিব, জিহাদের ময়দানে তারা জানে যে আমাকে শহীদ হতে পারে, আমি মৃত্যুবরণ করার মাধ্যমে, আমার শাহাদাতের মাধ্যমে আমার স্ত্রী বিধবা হতে পারে, আমার সন্তান এতিম হতে পারে। জানার পরেও তারা এটা করে, কারণ তারা জানে জিহাদের ময়দান থেকে জীবিত ফিরে আসলে গাজীর মর্যাদা আল্লাহ দান করবে, আর যদি তারা মৃত্যুবরণ করে আল্লাহ তাদেরকে শাহাদতের মর্যাদা দান করবে। আর শাহাদতের মর্যাদা কি? মুসলিমের সহিহ মুসলিমের বর্ণনা, নবী বলেন, ইগফারুল শাহিদ কুল্লু যামবিন ইল্লা দাইন, শহীদের জন্য ঋণ ছাড়া আল্লাহ সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। সুবহানাল্লাহ, ঋণ ছাড়া সব গুনাহ মাফ। তাও ওদের তো কোনো বিজয় নাই, অমুসলিমদের, ইহুদিদের, সুতরাং মুসলমানদের তো আছে। এই জন্য মুসলমানরা তারা মৃত্যু কামনা করে না, বরঞ্চ তারা আরো বেঁচে থাকতে চায়, হাজার হাজার বছর তারা এই পৃথিবীতে বেঁচে থাকতে চায়। এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন ৮ নম্বর আয়াতে কারিমায় কি বলছেন? আজকে শেষ আয়াত, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার ৮ নম্বর আয়াতে কারিমায়ও তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বললেন, কুল, ও নবী আপনি বলুন, ওদেরকে বলেন, ইন্নাল মাউত, নিশ্চয়ই মৃত্যু, আল্লাযী তাফিরুনা মিনহু, যে মৃত্যুর থেকে তোমরা পলায়ন করো। ও ইহুদিরা, তোমরা যে মৃত্যুর থেকে পলায়ন করো, ফাইন্নাহু মুলাকীকুম, এর আগের যে ৭ নম্বর আয়াতের শেষের অংশটা, আল্লাহু আলিমুম বিজ-জালিমিন, আল্লাহ তাআলা জালেমদের সম্পর্কে, সীমালঙ্ঘনকারীদের সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। তিনি ভালো জানেন কারা জালেম, কে জুলুমের পক্ষে, কে ইনসাফের পক্ষে, এটা আল্লাহ তাআলা খুব ভালোভাবে জানেন। তারা মৃত্যু কামনা করবে না, বরঞ্চ তারা মৃত্যু থেকে পলায়ন করে, মৃত্যু থেকে বাঁচতে চায়। আল্লাহ তাআলা ৮ নম্বর আয়াতে কারিমা বললেন, কুল, ও নবী আপনি বলুন, ইন্নাল মাউতা, নিশ্চয়ই মৃত্যু, আল্লাযী তাফিরুনা মিন, যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করো, ও ইহুদি সম্প্রদায়, ফাইন্নাহু মুলাকীকুম, নিশ্চয়ই এই মৃত্যু তোমাদেরকে একদিন পাকড়াও করবে। মুলাক শব্দের অর্থ হলো সাক্ষাৎ করা, মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে, তোমাদেরকে পাকড়াও করবে। এর মানে হলো মৃত্যুর থেকে পলায়নের ক্ষমতা তোমাদের নাই, এই সাধ্য তোমাদের নাই। কুরআনের অন্যত্র বলা হয়েছে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমরা যদি
দুর্ভেদ্য মজবুত শক্তিশালী দুর্গের ভিতরে, প্রাচীরের ভিতরেও যদি আত্মগোপন করো, নিজেদেরকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে চাও, ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাদেরকে সেখানেও পাকড়াও করবে, সেখানেও মৃত্যু গিয়ে তোমাদেরকে ধরবে। যদি তোমরা বডিগার্ডও রাখো, দেহরক্ষীও রাখো, মালাকুল মউত আজরাইলের থাবা থেকে তোমরা বাঁচতে পারবা না, এই সাধ্য তোমাদের নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমার কাছে বড় অবাক লাগে, পৃথিবীতে প্রতিদিন অসংখ্য মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে, মৃত্যুবরণ করে, এরপরও কিছু মানুষ এই মৃত্যু থেকে শিক্ষা গ্রহণ করে না। আমাকেও একদিন মরতে হবে, এই চিন্তা সে করে না। সাহাবায়ে কেরাম তাদের অবস্থা কেমন ছিল? দুই সাহাবী দাঁড়িয়ে আছে, একটা জানাজা যাচ্ছে, মৃত ব্যক্তির জানাজা নিয়ে যাওয়া হচ্ছে। একজন আরেকজনকে প্রশ্ন করলেন, আচ্ছা কি নিয়ে যাচ্ছে? বলল জানাজা। কার? তো রসিকতা করে বললেন যে তোমার। একজন আরেকজনকে বললেন, প্রশ্ন করার পরে তোমার জানাজা। তখন সে একটু অসন্তুষ্ট হলো যে আমার জানাজা বললেন। তখন সে তাকে বুঝিয়ে বলল যে ভাই, আসলে এটার দ্বারা আমি বলতে চেয়েছি যে জানাজাটা আমারও না তোমারও না, অন্যের জানাজা, কিন্তু আজকে হয়তো অন্যের জানাজা যাচ্ছে, এমন একদিন আসবে আমার অথবা তোমার জানাজা এভাবে হেঁটে নিয়ে যাওয়া। কিভাবে তারা শিক্ষা গ্রহণ করতেন? তাহলে এই আয়াতে কারিমার ভিতরে বলা হলো, হে নবী আপনি বলে দিন, নিশ্চয়ই তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করো, একদিন এই মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। মৃত্যু থেকে পুত পবিত্র হলেন একজন পবিত্র সত্তা, তিনি কে? আল্লাহ। এছাড়া সবাই মরণশীল। এই জন্য সূরা রহমানের ভিতরে আল্লাহ বলেছেন, সেখানে বলেছেন আল্লাহ তাআলা যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো অস্তিত্ব থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর ভূপৃষ্ঠের যে কোনো জায়গায় যত মাখলুক সৃষ্টিজীব আছে, সবকিছু ফান, সব ধ্বংস হয়ে যাবে। পৃথিবীকে বলা হয় ধ্বংসপ্রাপ্ত পৃথিবী, সব নিঃশেষ হয়ে যাবে। একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র সত্তা ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবে না, বাকি থাকবে না। সুতরাং ওই মৃত্যু, এই মৃত্যুর মাধ্যমে তোমরা এমন একটা জায়গায় যাবে যেই জায়গাটা হলো আলমে বারজাখ, কবরের জগৎ। এরপর রব্বুল আলামিন বললেন, তোমরা যেই মৃত্যুর থেকে পলায়ন করো, ওই মৃত্যু তোমাদেরকে একদিন পাকড়াও করবে, মৃত্যুর সাথে তোমরা সাক্ষাৎ করবে, মৃত্যু তোমাদের সাথে মোলাকাত সাক্ষাৎ করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, অতঃপর তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে, পৌঁছে দেওয়া হবে ওই মহান পবিত্র সত্তা, যে মহান পবিত্র সত্তা যিনি হলেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, যিনি অদৃশ্যের জ্ঞানী এবং প্রকাশ্যের জ্ঞানী। গায়েব মানে অদৃশ্য, যা আমরা দেখতে পাই না, এবং প্রকাশ্য বিষয়ের জ্ঞানী, সবকিছু যিনি জানেন, তিনি কে? আল্লাহ। তার কাছে তোমাদেরকে একদিন পৌঁছিয়ে দেওয়া হবে। আমরা যেটা প্রকাশ্যে করি, যেটা গোপনে করি, ঘরের মধ্যে করি, অন্দরমহলে করি, এমনকি পানির নিচে, সমুদ্রের নিচে, গুহার ভিতরে ঢুকেও যদি কেউ কিছু করে, এটা আল্লাহ দেখেন কিনা? যে কথাটা আমরা আওয়াজ করে বলি, আস্তে বলি, বলি নাই মনে মনে কল্পনা করি, এই কথাও আল্লাহ জানেন, শোনেন কিনা? শোনেন। সে কথা বলা হলো ওই মহান পবিত্র সত্তা, যিনি অদৃশ্য এবং দৃশ্যমান সবকিছুর জ্ঞান রাখেন। তার কাছে তোমাদেরকে একদিন ফিরিয়ে দেওয়া হবে মৃত্যুর পরে, হাসরের ময়দানে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, অতঃপর তোমরা পৃথিবীতে যেই কর্মকাণ্ড করেছিলে, তোমাদের কৃত কাজের ব্যাপারে আল্লাহ তোমাদেরকে অবগত করাবেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা আমলনামা দেবে, এই নাও তোমার আমলনামা, ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াওমা হাসিবা, তুমি তোমার আমলনামা নিজে পড়ার জন্যই যথেষ্ট। প্রত্যেকের আমলনামা পড়তে পারবে, ভাষা বুঝতে পারবে। জান্নাতীরা আসহাবুল ইয়ামিন, ডানপন্থী, ডান হাতে আমলনামা পাবে। আসহাবুশ শিমাল, জাহান্নামীরা, বামপন্থীরা, বাম হাতে আমলনামা পাবে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। ওই আমলনামা দেওয়া হবে তাকে পড়ার জন্য। এটা সে আল্লাহ তাআলা জানিয়ে দেবেন তার প্রত্যেকের কৃতকর্ম সম্পর্কে এখানে বলা হলো। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন এখানে মৃত্যুর কথা তাকরার করলেন বারবার। কেন করলেন? মুফাসসিরে কিরামগণ লিখেছেন, এটার কারণ হলো তাকিদ, গুরুত্বের কারণে। কি গুরুত্ব? গুরুত্ব হলো ইহুদি সম্প্রদায় যারা আছে, তারা জুলুম, কুফুর, শিরক, নাফরমানি
ভিতরে এমন ভাবে ডুবে থাকতো, নিমজ্জিত হতো, লিপ্ত থাকতো, এবং তারা এটা ইসরার করত, ধারাবাহিক অন্যায় কাজ করতেই থাকতো। যার কারণে তাদেরকে সতর্ক করার জন্য মৃত্যুকে বারবার আনা হলো, যে অপরাধ করতেছ, মৃত্যু কিন্তু আসতেছে। বারবার মৃত্যুর কথা এই সূরা জুমায় আলোচনা করার মাধ্যমে আল্লাহ তাআলা বুঝাতে চান, মৃত্যু হলো অবশ্যম্ভাবী, সুনিশ্চিত বাস্তবতা, ধ্রুব সত্য, যে সম্পর্কে আগেও আমি বলেছি। সুতরাং এই গুরুত্ব বোঝানোর জন্য তাকরারে মউত, মৃত্যুর কথা বারবার বলা হয়েছে। মুফাসসির কিরামগণ লিখেছেন, আয়াতে কারিমার তাফসীর লিখতে গিয়ে অন্য একটি আয়াতে কারিমা নিয়ে আসছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ভয় করো ওই দিনকে, যেই দিন তোমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে যেতে হবে। সেটা কোন দিন? আখিরাত, পরকাল। ওই দিনকে তোমরা ভয় করো। সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত, এরপরে প্রত্যেকটা নফস, প্রত্যেকটা ব্যক্তি পার্থিব জগতে হায়াতের জিন্দেগিতে যত কৃতকার্য করেছে, যত আমল করেছে, ভালো হোক মন্দ হোক, তার এই আমলগুলো তাকে পরিপূর্ণ বুঝিয়ে দেওয়া হবে। ওহুম লা ইউযলামুন, কারো প্রতি যাররা পরিমাণ, সরিষা দানা পরিমাণ জুলুম করা হবে না। যে যতটুকু ন্যাক করেছে সেটাও পাবে, যে যতটুকু গুনাহ করেছে সেটাও সে দেখতে পাবে। এ কথা এখানে বলা হলো। তারা যে মৃত্যু থেকে পলায়ন করে, এই পলায়ন করার মাধ্যমে তারা গাফলতের জিন্দেগির ভিতরে প্রবেশ করে। মানুষ যখন মরতে চায় না, তখন সে গাফলতের ভিতরে ঢোকে। যত ধরনের আল্লাহর নাফরমানি আছে, গুনার কাজ আছে, এর ভিতরে ঢোকে। কেন? কারণ তারা মৃত্যু থেকে ভাগতে চায়, পলাতে চায়। কিন্তু মৃত্যু থেকে যারা পলায়ন করে, ভাগতে চায়, তাদের জীবন যখন গাফলতি, অমনোযোগিতার, অলসতার জীবনের ভিতরে নিমজ্জিত হয়, তখন তাদের জন্য দুনিয়ার জীবনটা সংকীর্ণ হয়ে যায়। যদিও নাকি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে, সংখ্যার দিক থেকে সে হয়তো অনেক দিন বেঁচেছে, অনেক দিন হায়াত পেয়েছে, কিন্তু তার জীবন গাফলতের জিন্দেগি হওয়ার কারণে তার জীবনের ভিতরে থাকে পেরেশানি, হতাশা, না পাওয়ার বেদনা, যার কারণে তার জীবনটা সংখ্যার দিক থেকে বড় হলেও তার জীবনটা মুখতাসার, সংক্ষিপ্ত হয়ে যায়। পক্ষান্তরে যারা মৃত্যুর থেকে পলায়ন করে না, ইমানদার যারা আছে, যারা মৃত্যুকে আলিঙ্গন করে নিতে চায়, যে মরতে তো একদিন হবেই, সিংহের মতো মরব, শিয়ালের মতো নয়, তো তাদের জীবন দুনিয়ার দৃষ্টিকোণ থেকে, বাহ্যিকভাবে, সংখ্যার দিক থেকে অল্প হায়াতও যদি পায়, মৃত্যুর তামান্না হৃদয়ে ধারণ করার কারণে এই অল্প জীবনটাই তাদের কাছে দীর্ঘ জীবন মনে হয়, মজাদার জীবন মনে হয়। এই আয়াতে কারিমার মাধ্যমে এখানে সুস্পষ্ট দলিল দেওয়া হলো যে তোমরা যেই মৃত্যুর থেকে পলায়ন করতেছো, সুতরাং এই মৃত্যু কিন্তু একদিন তোমাদের পাকড়াও করবে, এর হাত থেকে তোমরা বাঁচতে পারবে না। এ প্রসঙ্গে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের ভিতরে তিনি এনেছেন মুবাহালার ঘটনা, যেটি হলো সূরা বাকারার ভিতরে খ্রিস্টান সম্প্রদায় যারা আছে, এভাবে ইহুদি সম্প্রদায় যারা আছে, তাদেরকে এভাবে সম্বোধন করা হয়েছিল মুবাহালার জন্য, যে আসো কারা সত্যবাদী দেখি, যারা মিথ্যাবাদী তাদের উপরে আল্লাহর গজব পড়বে। আর সূরা আলে ইমরানের ভিতরে আলোচনা করা হয়েছে এভাবে খ্রিস্টানদের সম্পর্কে। সূরা মারিয়ামের ভিতরে আলোচনা করা হয়েছে মুবাহালার জন্য, এভাবে মুশরিকদেরকে একথা বলা হয়েছে। তো এই প্রসঙ্গে আয়াতে কারিমার তাফসীর লিখতে গিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একটি হাদিস এনেছেন। সে হাদিসটি হলো, একথা বলে আলোচনার রীতি টানবো, যে একদিন আবু জাহেল খানায় কাবায় এসে সে বলতে লাগলো, ঘোষণা করলো, যদি আমি মুহাম্মদকে দেখতে পাই, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদকে যদি আমি দেখতে পাই কাবা শরীফে এসে সিজদা করতেছে বাইতুল্লাহকে, তাহলে আমি মুহাম্মদের মাথা উড়িয়ে দেব, বলেন নাউজুবিল্লাহ। আর এই কথা, আবু জাহেলের এই কথা নবীজির কানে যখন গেল, তখন নবীজি বললেন, আবু জাহেল যদি এমনটা করতে চায়, তাহলে এক বর্ণনা এসছে যে আল্লাহর ফেরেশতারা এসে ওরে গ্রেফতার করবে, পাকড়াও করবে। আর এক বর্ণনা এসছে আবু জাহেলকে আল্লাহ এভাবে নিশ্চিহ্ন করে দেবে, শেষ করে ধ্বংস করে দেবে। এরপরে নবীজি বলেন যে
ইহুদি সম্প্রদায় তারা যদি এভাবে মৃত্যু কামনা করে তাহলে তাদেরকে মৃত্যু পাকড়াও করবে সাথে সাথে, এবং তারা তাদের ঠিকানা দেখতে পাবে জাহান্নামের ভিতরে, নাউযুবিল্লাহ। খ্রিস্টান সম্প্রদায় তারা যদি মুবাহালার জন্য আসে, মৃত্যু কামনা করে, এবং তারা যদি তাদের পরিবার সন্তানাদের জন্য সেই বদদোয়া করে মুবাহালার মাধ্যমে, তাহলে তারা বাসা বাড়িতে ফিরে গিয়ে তারা দেখতে পাবে তাদের স্ত্রী, পরিবার, সন্তান আর কেউ বিদ্যমান নেই, সব মারা গেছে, ধ্বংস হয়ে গেছে। সর্বশেষ কথা, আয়াতে কারিমার তাফসীর লিখতে গিয়ে তাফসীরে এসেছে যে মৃত্যু থেকে পলায়ন করার দৃষ্টান্ত হলো কার মতো? ওই সিগাল, ওই শিয়ালের মতো, যেই শিয়াল জমিনের ভিতরে পলায়ন করে, বিচরণ করে, এবং জমিনের ঋণ পরিশোধ করা থেকে নিজেকে বাঁচানোর জন্য জমিনে দৌড়দৌড়ি করে, এরপরে জমিনের একটা গর্তের ভিতরে লুকায়, আর জমিন তার ঋণ যখন তাকে তাগাদা দেয় শিয়ালকে, তখন আবার এই গর্ত থেকে বের হয়ে আর এক জায়গায় ছুটোছুটি করতে থাকে পাগলের মতো। ছুটতে ছুটতে একদিন মৃত্যু নামক এই যে মৃত্যু তাকে পাকড়াও করে। তো এই শিয়ালের সাথে তুলনা করা হয়েছে যারা মৃত্যু থেকে যারা পলায়ন করে। মোহতারাম হাজিরিন, আজকের এই সূরা জুমা ৩য় পর্বের ৫ থেকে ৮ 4টি আয়াতের সংক্ষিপ্ত তাফসীর আমরা শুনলাম। আগামী পর্ব হবে ৯, ১০, ১১, সর্বশেষ পর্ব, ৪র্থ পর্ব। সূরা জুমা শেষ হবে ইনশাআল্লাহ আগামী পর্বে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে আলোচনাগুলো হলো এগুলো স্মরণ রেখে আমল করার তৌফিক দান করেন। অনেকেই দোয়া চেয়েছেন। ইউসুফ ভাই, ওনার বড় ভাই নূরে আলম ভাই অসুস্থ, চিকিৎসাধীন, দোয়া চেয়েছেন। নান্টুবের আম্মা মুমূর্ষবস্ত অসুস্থ। সংক্ষেপে একটু দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم حاسبنا حسابا يسيرا. اللهم اجرنا من النار. اللهم إنا نعوذ بك من غضبك والنار. نسألك رضاك والجنة. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم إنا نسألك الصحة والعفة والأمانة وحسن الخلق ورضا بالقدر. اللهم نبّر قلوبنا بالقرآن العظيم وزين أخلاقنا بالقرآن العظيم ونجنا من النار بالقرآن العظيم وادخلنا في الجنة بالقرآن العظيم.